কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সুকন্যা, সুকন্যা, আমি তোমাকে ভালোবাসি। সুকন্যা, যেও না সুকন্যা, সুকন্যা। ঘাটে তো নৌকা ঠিকই আছে, মাঝি তো নাই। সেটাই তো দেখছি, এখন মাঝির জন্য ওয়েট করা ছাড়া তো কোনো উপায় নাই। তার আর কোনো দরকার নেই, চলো আমরা নিজেরাই নৌকা চালিয়ে পার হয়ে যাই। নৌকা চালিয়ে যাবো মানে? মাঝি ছাড়া কিভাবে নৌকা চালাবো? তুমি শহরের মেয়ে, কিন্তু আমি গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা সবকিছুই পারে। তুমি জাস্ট নৌকায় উঠো, চলো। শিওর? আরে ভয় পাচ্ছো কেন, আসো। ওকে। আমাকে নৌকা নিয়ে কোনে যাচ্ছেন? ওপারে যাচ্ছি, কই যাবো আর? ভাইজান, এই মিষ্টি আপা আমাকে নৌকা চুরি করে নিয়ে গেল। দৈরারা গাইতেছে। ওপারেই তো যাচ্ছি, নৌকা নিয়ে তো আর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি না। কি ব্যাপার মিষ্টি, আমাদের নৌকা নিয়ে কই যাইতেছ তুমি? আর তুমি নৌকা নিয়ে চলে গেলে আমরা যাবো কিভাবে? আমরা আগে ওপারে গিয়ে পার হয়ে নিই, তারপরে তোমরা পার হয়েও। আসলে কি, আমরা তো সবাই ওই পারে যাব, তাহলে একসাথে যাই। মিষ্টি, চিনলাম না তো, পরিচয় করে দাও। ও আচ্ছা, ও আমার ফুফাতো বোন, আজকেই আসছে শহর থেকে। ভয় পাওয়ার কিছু নেই, আসতে পারো, একসাথে পার হই। আসেন আসেন। মিষ্টি আপা, আমি চালাচ্ছি। তুমি চুপচাপ আসো, আমি ঠিক চালিয়ে নেবো। আপনি আমার ব্যাগটা একটু ওখানে রাখবেন। ওইখানে। আপনি তো মানুষ ভালো না, ভালোবেসে নৌকায় তুলে এভাবে ফেলে দিলে আমাদের নৌকা থেকে। এই যে শোনেন, আমার গ্রাম, আমার নৌকা এসব বলবেন না। এই গ্রামটা কিন্তু আমারও, আমার নানু বাড়ি এখানে। হ্যাঁ, আপনার যেমন এই গ্রামের সবকিছুর উপর অধিকার আছে, আমারও আছে। আর আপনাকে কেন ফেলে দিলাম জানেন? পানির গভীরতা মাপার জন্য, কারণ আমরা পড়ে গেলে তো আমাদের উঠতে হবে, তাই না? আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি আমার সাথে প্রতারণা করছেন এভাবে। একদমই না। আপনি ভেবে নেন আপনাদের আমি অতিথি আপ্যায়ন করলাম। আপনাকে ছেড়ে দিলাম, জাস্ট আপনি আমাদের গ্রামের মেহমান বলে। আপনি যে কিছু করেননি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাটা। কি লাভ দিছস? ভয়ে নানু, নানু, আমার জান পাখিটা কই রে? দাদি, ও দাদি, এদিকে আসো, দেখো কে আসছে। আমার কলিজাটা আইছে রে, আমার কলিজাটা আইছে। ও বোন, কতদিন পরে তোরে দেখলাম রে বোন। ও বোন, বোন কেমন আছো বোন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ও মা, আমার বোন দিয়ে সুন্দর হয়ে গেছে গা। ঢাকা শহরে থাকলে বুঝি সুন্দর হয়ে যায় না? ও বোন, আমার একটু শহরে নিয়ে যাইও, আমার একটু সুন্দর হমু। আর কেমনে যাবো, শরীরের আর গতি নাই, শরীর পড়া গেছে, কবে জানি মইরা যাই। ভাবছিলাম মরণের আগে তোমাকে লোকের দেখা হইব না। এই উল্টা পাল্টা কথা বললো না তো বুড়ি। হ্যাঁ, আমার রেখে কই যাবা তুমি? মানুষের বয়স হইলে সব সময় মরণ কথাই চিন্তা করে। তোমরা আমারে থুইয়া দূরে দূরে থাকো, আমার তোমাকে দেখো নিলে মনটা খা খা করে। আর খাকা করবে না, এই যে আসছি না, এখন তোমার সাথেই থাকবো। ওই বুড়ি, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবা নাকি ঘরে নিয়ে যাবা? ও ও, ও, আমি তো ভুলে গেছিলাম গা খুশির চলে। আয় 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 ঘুরে আয়, আয়। কতদিন পরে দেখলাম তো ঘুরে।
এই আম্মা তো বসে আছে। না 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 না, কই পালাইতাছো তুমি? তুমি আমার রেখা কোথাও যেতেছো না। এই দাঁড়া, তোরা দুইজন মাত্র আসার সময় হলো তো গো। আচ্ছা, দুপুর গড়াইয়া সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, নাওয়া নাই খাওয়া নাই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোরা দুইজন ভিজা পড়া হয়ে কোথা থেকে আসছস? আর কোয়েন না খালা, ওই শিকদার বাড়িতে মিষ্টি আপার সাথে একটা নতুন মেয়ে আসছে, খুব ফাজিল বুঝছেন। আমরা যখন গঞ্জের থেকে আসতেছি আমাকে সুন্দর করে নৌকায় উঠাইলো, তারপরে ধাক্কা দিয়ে বাইরেও ফালাই দিছে, আমারও ফালাই দিছে। এ বাবু এ, এত কথা আজকে দিন দিন খালি তোমার মুখে খই ফুটতেছে। আচ্ছা, কোন মেয়ে শহর থেকে গ্রামে আসছে রে? ঘটনা আবার খুলে বল। কোনো ঘটনা নাই, শিকদার বাড়িতে মিষ্টির ফুফাতো বোন আইছে। তুই খাওয়া দাওয়া রেডি কর, আমার গোসল করে খেতে যাইতে হইব না? এই এই, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না খেতে খামারে কাজ করতে সারাদিন? দেখছস আবার শুরু করছে। আম্মা, খেতে কামারে কাজ করার মতো লজ্জার কি আছে? লজ্জা কিসের মানে? লেখাপড়া জানা একটা ছেলে শহরের বড় চাকরি ছাইরা গ্রামে আইসা চাষাবাদ করতেছে, লোকে তোকে নিয়ে পেছনে ছিছি করে। দেখছস কি কয়? শোনো আম্মা, যারা সিসি করে না তারা সারা জীবনই সিসি করে, তাদের জীবনে আর কিছু হয় না। আমি খেতে কামারে কাজ করি, কৃষকের কাজ করি, আমার বাপ দাদার ঐতিহ্য আছে না, সেটা ধরে রাখতেছি। কোনো আম্মা, আমি কৃষকই হম, উদ্যোক্তা হম। চাকরি করলে সারা জীবন মানুষের চাকর হয়ে থাকতে হইব, উদ্যোক্তা হইলে আমি নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে পারবো। তুই তোর বাপ দাদার ঐতিহ্য ধরে রাখ, বিয়ে শাদী করা লাগবে না। শোন, কোন বাপ মা কৃষকের কাছে তার মেয়ে বিয়ে দেয় না। এখানে বিয়া শাদীর কথা এলো কেন? আরে মা, বুঝো না, তোমার পোলা তো মহাজ্ঞানী, সে যা বুঝে তাই করে। এই পাক না, পড়ালেখা নাই তোমার না? যাও বাইরো, বাইরো ঘর থেকে। বড় হয়েছে, বিয়ে শাদী করা লাগবে না তা না, সারা দিন ক্ষেত খামার চাষাবাদ এগুলো নিয়ে পড়ে থাকে। দেখছো দিন কত বড় ফাজিল হইতেছে। আম্মা শুনো, একটা কথা বলি তোমার। আমার বাপের জমি, আমি চাষ করি, তাতে মানুষের কি সমস্যা সেটা আমি বুঝতে পারি না, আমার বুঝার দরকারও নেই। এসব কথা আমার আর কইও না তুমি। হয়েছে, তোর আর জ্ঞানের কথা কর দরকার নেই। যা গোসল করে আয়, আমি তোর খাওয়ার রেডি করতেছি। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। না কি জানো, আমি জানি না। আমার এই দেখ, সকাল ছেলেটা না? হ্যাঁ, যাকে তুমি নৌকা থেকে ফেলে দিয়েছিলে, আমাদের এলাকার চয়ন ভাই, খুব ভালো মানুষ। জানো, ঢাকা থেকে এগ্রিকালচারের উপর গ্রাজুয়েশন কমপ্লিট করে এসে বাপদাদার জমিতে কৃষিকাজ করছে। পরিবারের মানুষগুলো খুব ভালো, আর তার কথা যদি বলতে যাই এক জন্মেও শেষ হবে না। ঢাকা থেকে পাশ করে এসেছে? কেন, গ্রামের ছেলেরা কি মেধাবী হতে পারে না? অবশ্যই পারে, কিন্তু তাকে দেখে তো বোঝা যায়। তোমার এত কিছু বুঝতে হবে না, চলো। যাবো তো অবশ্যই, কিন্তু তার আগে তোর এই ভাইয়ের সাথে, চয়ন ভাইয়ের সাথে একটু কথা বলে আসছি। মাটি দিয়ে যদি বাগানে গাছ টাছ লাগাস, দেখিস ফলের ফলন কেমন হয়। এই জন্যই তো এত দূরের থেকে এখন এই বইয়ের মাটি নিতে হচ্ছে। একদম। ঠিক আছে, হ্যাঁ, আসেন নিচে আসেন আস্তে আস্তে। থ্যাংক ইউ সেভ করার জন্য। আচ্ছা একটা কথা বলেন তো, আমি আপনাকে সকালবেলা ইচ্ছে করে নৌকার মধ্যে থেকে ফালাই দিলাম, আপনি চাইলে এখন আমাকে ফালাই দিতে পারতেন, কিন্তু আমাকে সেভ করলেন কেন? আপনি আমাদের গ্রামের মেহমান, আপনি না হয় না বুঝে এটা ভুল করছেন, সেই ভুল তো আমি আপনার সাথে করতে পারি না, আমার তো একটা দায়িত্ব আছে। তার মানে আপনি আসলে একজন ভালো মানুষ? মানে মানুষজন তো আপনাকে নিয়ে অনেক প্রশংসা করে। মানুষজন কই প্রশংসা করে আপু?
চয়ন ভাইয়ের প্রশংসা তো শুধু আমিই করি। ধন্যবাদ মিষ্টি, কিন্তু প্রশংসা করার মতো এমন কোন আহামরি মহৎ মানুষ আমি না। কি যে বলেন, একটা লোক ঢাকা শহরে এত বড় চাকরি ফেলে এখানে কৃষি কাজে ইন্টারেস্ট দেখাচ্ছে, সে তো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, তাই না? আরে এসব কিছু না, বাপ দাদার জমি পড়া ছিল, এসা চাষবাস শুরু করছে, একটু উদ্যোক্তা হওয়ার শখ আছে আর কি। আর ওই মাঝে মধ্যে গ্রামের মানুষজনকে একটু পুশ করে ইন্সপায়ার করি। এটাই বা কম কিসে? আচ্ছা বাদ দেন, বলেন আমাদের গ্রাম কেমন লাগতেছে? সুন্দর না, আমি তো অনেক ছোটবেলায় আসছিলাম, তখন যতটা সুন্দর ছিল এখনো ঠিক ততটাই সুন্দর আছে, শুধু মানুষদের মধ্যে একটু পরিবর্তন চলে আসছে। পরিবর্তন কিরকম? এখন গ্রামের মানুষদের মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া আছে। ও হ্যাঁ, পুরো দুনিয়া যেখানে এগিয়ে যেতেছে গ্রামের মানুষ পিছিয়ে থাকে। রাইট। বৃষ্টি আসবে মনে হয়, আপনারা আগান। হ্যাঁ হ্যাঁ আমরা যাই, সরি, আপনি কাজ করেন, থ্যাংক ইউ। আসি ভাইয়া। আসি। যাও নিজে যাও। উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারলে দেশ অনেকটা আগে যেত, বুঝছো? আজকাল তো সবাই চাকরি বাকরি করে শহরে চলে যেতেছে। ঠিক আছে, চাকরি বাকরি করা খারাপ কিছু না, কিন্তু উদ্যোক্তা হইলে দেশটার তো ভালো হইলো। আমাদের জমিতে অনেক উর্বর, আমাদের অনেক কিছু করার সুযোগ আছে। ফসলটা আমরা যদি ফলাই ঠিক মতো, তাহলে আমাদের সব আহারের অভাব, খাদ্যাভাব সব কমে যায়। আর আসসালামু আলাইকুম জয়ন ভাই, আপনি এখানে কি করেন? ওয়ালাইকুম আসসালাম, এই অবসরে সময় কাটাতেছি। তোমরা কি করো? এই তো দোকানে আসলাম। তা মেহমান নিয়ে আইসো, চা খাও। দোকানে কেন? একদিন বাড়িতে দাওয়াত দিন, এসে চা খেয়ে যাব। অবশ্যই, মিষ্টি আমাদের বাসার পথঘাট সব চিনে, এসে চা খেয়ে যায়। আসি, চল। আসি চয়ন ভাইয়া। চাটা দিও। যেটা কইতেছিলাম ফসলের ব্যাপার, দেখো ওই জিনিস আমার চাটা খাবি না? খোল। কি কিছু বলবেন নাকি আপনি এখনই আপনার বাড়িতে নিয়ে যাবেন চা খাওয়ানোর জন্য? মনে হয় আপনার দোকানে ফেলে এসেছিলেন। হ্যাঁ, এটা তো আমারই, মনে ভুলে পড়ে গেছে। থ্যাংক ইউ। তা যাচ্ছেন কোথায়? কোথায় যাব? বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপর আপুকে নিয়ে একটু গ্রামে বের হবো, গ্রাম ঘুরে দেখার জন্য। ও, মেহমান চাইলে কিন্তু আমার সাথেও ঘুরতে যেতে পারে, ফ্রি আছি এখন। তাহলে তো ভালোই হয়, আমারও অনেক দিনের ইচ্ছা যে আমি আপনার সাথে গ্রাম ঘুরে দেখি। কেন? তুই তো গ্রামের মেয়ে, তোর নতুন করে গ্রাম দেখার কি আছে তোর? গ্রাম দেখেছি, কিন্তু জয়ন ভাইয়ের সাথে তো আর গ্রাম ঘুরে দেখিনি। ওসব তুমি বুঝবা না, চলো তো। বাবলু, চয়ন কোথায় রে? রাত হয়ে গেল, ওর বাড়ি ফেরার নাম নাই। খালাম্মা, ভাইজানের ইদানিং কাম কাজে কোনো মনোযোগ নেই, সারাদিন কই কই যেন থাকে। তুমি সারাদিন ভাইয়ের সাথে থাকো, সে কি করে না করে তুমি তা জানো না? জানি তো খালাম্মা, অয়ন ভাই কিন্তু প্রেমে পড়ছে, বুঝছেন? এলাকায় একটা নতুন মাইয়া আইছে না,
ওই মেয়েটার নিয়ে সারাদিন এলাকায় টই টই করে ঘুরে বেড়ায়। নতুন মাইয়া মানে কার মেয়ে? কোন বাড়ির মেয়ে? সেদিন কইলাম না, ওই যে শিকদার বাড়ি আইছে, বড় শিকদারের নাতি। কিন্তু খালাম্মা যাই কোন, মাইয়াটা কিন্তু হেব্বি সুন্দর। তুই আমার এসে উল্টাপাল্টা কি কইতেছিস? না, আমি তো কিছু বলিনি। আমি কিছু বলছি খালা? হ্যাঁ, আমি শুধু বলছি ওই 22 জানের একটা বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করেন। অনেকদিন বিয়ে শাদী খাই না, খাইতে পারতাম বিয়ে শাদী দেওয়ার। আম্মা 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 তার আম্মা মানে- অয়ন দেখতেছে আম্মা। দেখো, তার মানে তুমি ইদানিং তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছ, অথচ মাকে কিছুই বলছো না। আম্মা আরে কিসের ডুবে ডুবে জল খাইতেছি আমি? মেয়েটা শহর থেকে আসছে মাত্র, ওই যেদিন আছে ওই দিনই ডাকাছে আম্মা আম্মা। আমি জানি না তুমি নাকি ইদানিং ওই মেয়েটাকে নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছ। আরে না আম্মা, ও কোনোদিন গ্রামটা দেখে নাই। তুই আমার পেটে জন্মেছিস, আমি সব বুঝি, কোনো অসুবিধা নেই। আমি খুব তাড়াতাড়ি শিকদার বাড়ি যেয়ে ওই বাড়ির মুরব্বীর সাথে কথা বলে সব ফয়সালা করে আসবো। তুমি একবারে সব কিছু করো, আমি স্বীকার করতেছি তোমার, আমার ওরা ভালো লাগে, কিন্তু আমা ওরা আমাকে কেমন লাগে সেটাও তো আমার জানা দরকার, তাই না? ও যদি তোকে ভালোই না বাসে আর তোকে যদি ও নাই জানে, তাহলে তোর সাথে গ্রাম ঘুরে বেড়ায় কেন? তাও যদি হয় আম্মা, আগে আমি একবার জিজ্ঞেস করি, আমি একবার আমার মনের কথাটা বলি, তারপরে তুমি ইচ্ছা মতো ইনভলভ হও, তোমার কেউ মানা করবে না। আচ্ছা দেখিস, আমি সব বুঝি, তুই খা খা। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দাদি, ও শিকদার দাদি, আমি চয়ন। কেমন আছো দাদি? কি রে, তুই এত বড় কাটার লই কই দিতেছ? কই আর যাবো, তোমার এখানে আইছি। ওই তোমার মেহমান আইছে না, তোমার মেহমান আর গ্রামের মেহমান তো একই কথা, তাই তার একটা ফরমালিন মুক্ত কাঁঠাল খাওয়াইতে আনছি। ও, মেহমান আইছে দেখা তুই আমাগো বাড়িতে আইছস? ওই এই বুড়া দাদিটার কথা কি তো একবারও মনে পড়ে না? কই আমারে তো একবারও দেখতে হস না। হ্যাঁ, এই নাতনিটারে নিয়ে আমি একলা একলাই বাড়িতে থাকি, আমার পোলা মাইয়া আত্মীয় স্বজন সবাই আমার একলা ফালাইয়া বিদেশে থাকে। তবে কি একবারও আমার কথা মনে পড়ে না? আমারে কি দেখতে ইচ্ছা করে না?
আল্লাহ গোদাই থাম, তোমার এই ইমোশনাল ওয়েভের ঠালে আমি নিজেই ভাইসা যাবো। আরে কাজ কাম করতে হয় না, এখন ব্যস্ততা বাড়ছে না। আর তুমি মিষ্টিরে জিজ্ঞেস করো, ওর সাথে যখনই দেখা হয় তখনই তোমার কথা জিজ্ঞাসা করে আমি। মিথ্যা কথা দাদি, আমার সাথে যখন দেখা হয় চয়ন ভাইয়া শুধু আমার খোঁজ খবরই নেয়। চুপ। কি নানি, একজন আসছে এভাবে কি দাঁড় করাই কথা বলবো নাকি? ভিতর নিয়ে চলো। না না থাক, ওসবের দরকার নেই। মিষ্টি যাও গে সরিষার তেল আর প্লেট নিয়ে আসো, এটা ভাঙা খাও, ফ্রেশ আছে এখন। ও আচ্ছা, আপনি কালকে ফ্রি আছেন? আমি তো এখন সব দিনই ফ্রি আছি। তাহলে তো খুব ভালো হয়, কালকে চলেন না, আমাকে গ্রামটা আবার ঘুরে দেখান। গ্রামের অনেক কিছু এখনো দেখা বাকি। সমস্যা নেই, যাওয়া যাবে। যা যা যা, দেখ দেখায় কতদিন পরে আইসস, আর কবে আবি কি জানি। নানি এখন থেকে আমি যখনই সময় পাবো তখনই চলে আসবো। যাওয়ার দরকার কি, থেকে গেলেই তো হয়। হ্যাঁ, সেই সুযোগ কি আর আছে? মনে হয় না হইব। কেন? আরে বাদ দেন না, মাঝে মধ্যে নানি উল্টাপাল্টা কথা। কালকে আমরা কখন বের হচ্ছি? কালকে তো তুই বের হচ্ছিস না, তুই নানির সাথে থাকবি, আমি চনের সাথে একে বেরোবো। আচ্ছা শোনেন, কালকে আমাকে কোথায় কোথায় নিয়ে যাবেন সবকিছু কিন্তু আগে থেকে ঠিক করে রাখেন। কালকে আপনাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বাহ, জায়গাটা তো খুবই সুন্দর। আর এই সাজটা না জায়গাটাকে আরো বেশি সুন্দর করে দিয়েছে। কে সাজিয়েছে? আমি সাজিয়েছি। আজকে কি কোনো স্পেশাল ডে? আজকে আপনার বার্থডে? হ্যাপি বার্থডে। না না, আজকে আমার বার্থডে না, আজকে অনেক স্পেশাল একটা। আজকে কি এমন স্পেশাল হয়েছিল বলেন তো? হ্যাঁ বলেন, আমি শুনবো। আমি আপনাকে ভালোবাসি শুভ। চল, এসবের মানে কি? শুনে আপনার সাথে যেদিন প্রথমবার দেখা হয়েছিল, আপনি আমাকে পানিতে ফেলে দিয়েছিলেন, আমি কিন্তু আপনার উপর বিরক্ত হইনি, কারণ আপনার সেই প্রাণ খোলা হাসি আমাকে মুগ্ধ করেছে। আপনি ভুল করছেন। ঠিক ভুল যায় না, এটা আপনাকে দেখার পর থেকে আমার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি অনেকবার চেষ্টা করেছি নিজেকে সামলানো, মন কোনো বারণ মানেনি। দেখেন, আমি আপনাকে শুধুমাত্র আমার বন্ধু ভেবেছি। আপনার জন্য আমার অন্য কোনো ফিলিংস কখনো তৈরি হয়নি। সেটা হয়তো আমি জানতাম না, কিন্তু আপনি চাইলে আমাকে একটাবার ভালোবেসে দেখতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনো করব না। এখন আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন। দেখেন, আমি আপনাকে যেদিন থেকে দেখেছি, আপনার সম্পর্কে জেনেছি, আমি শুধুমাত্র আপনাকে আমার বন্ধু হিসেবে দেখেছি, বন্ধুর চোখে দেখেছি। আমি আপনার প্রেমে পড়ে যাইনি, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি তো মানুষ হিসেবে মোটেও খারাপ না। আমি ভালো খারাপের কথা বলছি না। তাহলে কি আমি গ্রামে থাকি বলে, আমি মাঠে ঘাটে কাজ করি বলে? দেখেন, আপনি আমার সাথে এরকম ইমোশনাল কথাবার্তা বলবেন না। আমি যদি এরকমই ভাবতাম তাহলে আপনার সাথে আমার কখনো বন্ধুত্বই হতো না। আর ধনী গরিব এই ধরনের অবস্থা দেখে তো আর ভালোবাসা হয় না, তাই না? ভালোবাসা হয় হৃদয় থেকে।
এটা আপনার জন্য আমার হয়নি। আর শুধু আপনি না, এটা কখনো কারোর জন্য হবে না আমার। আপনি এরপরও যদি এই ব্যাপারটা নিয়ে এগোতে চান তাহলে আমি কোনোদিন আপনার সামনে আসবো না। বাড়ির ভিতরে চলে আসছেন কেন? নানু যদি জানতে পারে তো কি হবে বলেন তো? কি ভাবে সেটা জানার বিষয় আমার না। আমি নিজে ভাবনায় বিভোর হয়ে আছি। আপনি আজকে চলে আসার পর থেকে বিশ্বাস করেন আমি নিজের মনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না। নিজের মনকে বোঝাতে পারছি না। সেটা আপনার প্রবলেম, আমার না। কিন্তু আপনার কাছ থেকে পাগলামিটা আমি আশা করি না। পাগলামিটা তো আপনার মনে হচ্ছে। আর ভালোবাসা একাত্র পাগলামি না থাকলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না সুকন্যা। কিসের ভালোবাসা? যেখানে কোনো ভালোবাসা নেই, শুরু হয়নি, যেটা শুরু হওয়ার কোনো নিশ্চয়তা নেই, সেই ভালোবাসার কথা বলে পাগলামি করাটা নিছক একটা তুচ্ছ বিষয়। এই ব্যাপারটা আপনি কেন বুঝতে পারছেন না? আপনি চাইলে তো এই নিশ্চয়তাটা আনা যায়, তাই না? আই এম সরি। আপনি কেন এমন করছেন আমার সাথে? আপনি আমার ব্যাপারে কোনো কিছু না জেনে এই পাগলামিটা করছেন। একজন মানুষকে সম্পূর্ণরূপে কখনোই জানা যায় না, শুধু মানুষটা কেমন সেটা একটা ধারণা নেওয়া যায়। জানা যায়, মুখোশের আড়ালে মানুষের অনেক কিছু থাকে, আর সেটা এতটাই গভীরে থাকে যে সেই পর্যন্ত পৌঁছানো যায় না। ভালো মন্দ যাচাই করার মতো সামর্থ্য আমার নিজের আছে, আর আমার নিজের কখনো মনে হয়নি যে আপনি আমার কাছ থেকে কোনো কিছু কখনো লুকিয়েছেন। আমি এই ব্যাপারে আপনার সাথে কোনো ধরনের কথা বলতে চাই না। আপনি প্লিজ যান এখান থেকে। আমি চলে যাব, কিন্তু আমার তো এতটুকু জানার একটা অধিকার আছে যে কেন আপনি আমাকে অপছন্দ করেন। আমি বুঝতে পারছি আপনি আমাকে অনেক অপছন্দ করেন, কিন্তু আমাকে অ্যাটলিস্ট কারণটা জানান। সারাটা জীবন আমি অ্যাটলিস্ট এটা জেনে নিজেকে সান্ত্বনা দিতে পারবো। আমি আপনাকে অপছন্দ করি না। আপনি অপছন্দ করার মানুষ না। আপনি খুব ভালো একজন মানুষ, খুব সহজ একজন মানুষ, আর এই জন্যই আমি আপনার সাথে বন্ধুত্ব করেছিলাম। কিন্তু আপনি আমার জীবনটা যেভাবে ভাবছেন ওই রকম না। আপনি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে কিচ্ছু জানেন না। বুঝতে পেরেছি, আপনি শুধু এটাই চান না যে আমি আপনার পার্সোনাল লাইফে কখনো ইন্টারফেয়ার না করি। আমি কথা দিচ্ছি আমি আপনার পার্সোনাল লাইফে কখনো ইন্টারফেয়ার করব না, এবং ভবিষ্যতে আপনার পার্সোনাল লাইফে কখনো কোনো আগ্রহী দেখাবো না। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন, আমি কিন্তু এখান থেকে চলে যাব। আপনি কখনো আমাকে আর দেখতে পাবেন না। শুরুটা খুব সহজেই হয়, সেই সম্পর্কের গুরুত্বটা ততটাই কম থাকে। তবে তবে অর্জন করা সম্পর্কের গভীরতাটাই অপরিসীম। ও তো আমাকে যে সুযোগটাই দিল না আম্মা। একটাবার আমাকে বোঝার চেষ্টা করলো না। এমন তো হতে পারে
তুই যেটা ভাবছিস সম্পূর্ণটাই তার বিপরীত। হতে পারে তুই তাকে বোঝার চেষ্টাই করিস নাই। জানো আম্মা, আমি ওর সাথে যখন কথা বলতেছিলাম বারবার মনে হইতেছিল যে ওর মুখের কথা আর ওর চোখের কথা এক না। ওর চোখ দুইটা বারবার অন্য কথা বলতেছিল আম্মা। এমনও তো হতে পারে তুই যেটা ভাবছিস সম্পূর্ণটাই তার বিপরীত। তোর ওর সম্পর্কে জানার হয়তো আরো অনেক কিছু বাকি আছে। জানিস তো, মেয়েদের অনেক সময় বুক ফাটে তো মুখ ফোটে না। হইতে পারে ওর এর পিছনে অন্তর্নিহিত কোনো কারণ আছে যেটা তুই জানিস না। সেজন্যই তুই যা বাবা, যা, ওকে বোঝার চেষ্টা কর। সব ঠিক হয়ে যাবে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দাদি, না তোমার পান না। আরে রাখ তোর পান, বয়, তোর লগে আমার কথা আছে। কি কথা? ও ভাই, বয়স তো কম হইল না, বিয়া শাদি করবি না? বিয়া তো করতে চাই দাদি, কিন্তু পাত্রী যে রাজি হয় না। কি আমার দাদু ভাইরে পছন্দ করে না? কেন? আমার দাদু ভাই কি অসুন্দর? আমার দাদু ভাই রাজপুত্রের মতো দেখতে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাত্রী খুঁজা দিব। না 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 না, পাত্রী খোঁজা লাগবে না, পাত্রী আমি খুঁজা ফেলেছি। এখন রাজি হইলেই দাওয়াতটা খাইতে পারবো। কি রে, কিছু খোঁজস? তোমাদের মেহমানরা এখনো ঘুম থেকে উঠে নেই? মেহমান তো কোন সকালেই চইলা গেছে। যাওয়ানোর সময় সাথে কিনা মিষ্টি নিয়ে গেছে। কেন যাওয়ানোর সময় তবে কিছু করা যায় না? অন্যরা ঢাকা শহরে যে এলাকায় থাকে সে এলাকার নাম ঠিকানা কিছু জানো? না, আমি তো ওগো ঠিকানা জানি না। কেন? না, ওই ঢাকায় একটু কাজ আছে, যাইতে পারি। ভাবতেছিলাম গেলে একবার ঢুমের আসতে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। ঠিকানাটা খুঁজে দেওয়া যায় নাকি? পারবা তো দাদি? হ্যাঁ, কইলাম তো আমি দেখতেছি। কি ভাবছো? নিশ্চয়ই চয়ন ভাইয়ের কথা ভাবছো। ব্যাপারটা একদম এরকম। হ্যাঁ, চয়ন খুবই সহজ সরল আর খুব ভালো মানুষ। এই জন্যই তো তাকে আমার এত ভালো লাগে। ভালো লাগে মানে? ভালো লাগে মানে ভালো লাগে, কিন্তু আফসোস মানুষটা পাত্তা দিল না আমারে। পাত্তা দিল তোমাকে আর তুমি দিলে না তাকে। তুই কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছিস। দিন দিন আমি বড় হচ্ছি, এটুকু পাকনা তো হবই। তোর এখানে কি আসতে বলছেন? থাকবে না, থাপ্পড় লাগাবো এখন। আমি ইচ্ছা করে আসছি নাকি? ফুপি তোমাকে ডাকতে পাঠিয়েছে, আসো। যাও, আসতেছি। আসো।
এই কি ব্যাপার ভাই, মরার ইচ্ছা থাকলে অন্য জায়গায় যায় মরেন, আমার গাড়ির সামনে কেন? রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, সরেন। আপনি আপনি এখানে কি করছেন? আর আপনি আমার বাসার অ্যাড্রেস কোত্থেকে পেয়েছেন? তুমি জয়ন ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? লোকটা গ্রাম থেকে কত কষ্ট করে আসছে, বাসায় নিয়ে গিয়ে বসে চুপ থাক, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই বাসা যা, এটা ধর, বাসা যা, এগুলো নিয়ে যা, যা। আপনি কেন এরকম করছেন? হ্যাঁ, আপনাকে বারবার বলার পর আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কি ভাবছেন আপনি সব পাগলামি ছাগলামি করবেন, আমি সহজে আপনাকে মেনে নিব? আপনি নিজের কাছে আমাকে ভুল উপস্থাপন করছেন। আমি কোনো পাগলামি করছি না। আমি শুধু চেয়েছিলাম আপনাকে একবার দেখতে, একবার শেষবারের মতো আপনার সামনে দাঁড়ানো। আপনার আমাকে ভালো না বাসাটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক তেমনি আপনাকে ভালোবাসাটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা। পৃথিবীটা না আবেগে চলে না, বাস্তবতায় চলে। আপনি প্লিজ বাস্তবতায় ফিরে আসুন। আমি আপনাকে আমার উত্তরটা বারবার বলেছি, তারপরও আপনি অযথা আপনার সময়টা নষ্ট করছেন। আপনি বলছেন আমি অযথা সময় নষ্ট করছি? হ্যাঁ। কেন, আপনাকে একবারও মনে হয়নি যে সম্পূর্ণ ব্যাপারটার জন্য আপনি দায়ী? আপনি তো আমার সাথে মিথ্যা প্রতারণা করেছেন। মানেটা একদম সোজা। গ্রামে যেদিন প্রথমবার দেখা হয় সেদিন থেকে আপনি আমাকে আপনার প্রতি আকৃষ্ট করেছেন। আমার বারবার মনে হয়েছে আপনি আমাকে আপনার কাছে টেনেছেন। এটা মিথ্যা প্রতারণা নয়? দেখেন, আপনি শুধু শুধু আমাকে মিথ্যা প্রতারণার অপবাদ দিচ্ছেন। কোনটা মিথ্যে? ঘুরবার অজুহাতে আমাকে স্পর্শ করাটা মিথ্যা? আপনার চোখ দিয়ে বারবার নিজের কাছে আমাকে টেনে নিয়ে যাওয়াটা মিথ্যা? একবার আপনার ফোন ধরতে না পারার কারণে অস্থির হয়ে বারবার ফোন দেওয়াটা, এটাও মিথ্যা? আপনি আমার সাথে প্রতারণা করেছেন। আমি আমার সকল প্রতারণার জবাব আপনার কাছ থেকে নিয়ে যেতে চাই। কিসের প্রতারণা? কিসের প্রতারণা? হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যা করেছি সেটা শুধুমাত্র বন্ধু সুলভ আচরণ ছিল। আর সেটাকে যদি আপনি দুর্বলতা হিসেবে নিয়ে নেন, সেখানে আমার অপরাধটা কোথায়? আমি আপনাকে বলেছি আমি ভালোবাসি আপনাকে, একবার বলেছি? আমি যেখানে আপনাকে বলিনি আমি আপনাকে ভালোবাসি, তাহলে এই প্রতারণার কথাটা কোত্থেকে আসে? দেখেন, এই ব্যাপারে আমি আপনার সাথে আর কোনো ধরনের কথা বলতে চাই না। আপনি প্লিজ গ্রামের বাড়ি চলে যান। আমি তো ফেরত যাওয়ার জন্য আসিনি। আমি আমার সকল প্রশ্নের উত্তর চাই। আমার সাথে হয়ে যাওয়া প্রতারণাগুলোর কারণ আপনাকে আমাকে জানাতে হবে। আয়দার আজকে আপনি আমাকে সকল প্রশ্নের উত্তর দেবেন, নাহলে আমার নিজেকে আমি এখানে শেষ করে দেব। আপনার যা মন চায় আপনি করেন, আমার কিচ্ছু যায় আসে না। আপনি কিচ্ছু করছেন? কি পাইছেন আপনি? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন আপনি? আপনি কতটুকু জানেন আমার ব্যাপারে? কতটুকু জানেন আমার পার্সোনাল লাইফ সম্পর্কে? আপনার কতটুকু ধারণা আছে? আমি বুঝতে পারছি আপনার সবকিছু। আমি জানি আপনাকে ভালোবাসেন, কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমি ম্যারিড, আমি বিবাহিত। আমার কিছু করার নাই। আমি প্রতারক না, আমি প্রতারক না, আমি প্রতারণা করি না আপনার সাথে। আমার সাথে প্রতারণা হয়েছে। আমিও আপনার
আপনার মতো এক জীবন একজনকে ভালোবেসে বিয়ে করে প্রতারিত হয়েছি। আমি পারবো না আর ভালোবাসতে, আমি পারবো না আর বিয়ে করতে। আমার জীবনে অন্য কোনো পুরুষের জন্য আর কোনো জায়গা নাই। আপনি কিচ্ছু জানেন না। আপনার সাথে আমার যখন গ্রামে দেখা হয়েছে, আমি ভাবছি আমার এই ট্র্যাজিক লাইফে আমি একটা বন্ধু পাইছি, একটা বন্ধু যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারবো, যে আমার ভালো সময় খারাপ সময় আমার সাথে থাকবে। আমি আপনার সাহায্য নিয়ে, আপনার সহযোগিতা নিয়ে আমার লাইফটা একটু নরমাল করতে চাইছি। আপনি কিছু না জেনে আমাকে প্রতারক বলতেছেন। আমি প্রতারক না। ওর সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হয়েছিল। প্রথম দেখাতে আমরা দুজন দুজনকে পছন্দ করে ফেলি। এরপর 3 বছরের প্রেম, তারপর ভালোবেসে আমি বিয়ে করেছিলাম। My lovely lady, it's a surprise gift for you. It's a gold necklace. I hope you like it. Wow, খুব সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, চলো আমরা বিয়ে করে ফেলি। কি বলছো? মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে না? আর তাছাড়া আমাদের ফ্যামিলি বলার ব্যাপার আছে, আচ্ছা। তারা যদি মেনে না নেয় তখন কি করব বলো? কি কেন মেনে নিবে না? এই ব্যাপারে তুমি একদম রিল্যাক্স থাকো। তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি, এই দুই ফ্যামিলিকে রাজি করার দায়িত্ব আমার। আর আমার না তর্স হয়েছে না, সত্যি কথা বলছি। আমি চাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। তুমি চিন্তা করো না, তোমার ফ্যামিলি মেনে নেবে। বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা পরে একটা বড় করে অনুষ্ঠান করব। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না সুকন্যা? আমি তোমাকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে চলো আজকে আমরা বিয়েটা সেরে ফেলি প্লিজ। তারপরে সব দায়িত্ব আমার, তুমি একদম চিন্তা করো না। বিয়ে করে তোমাকে আগে আমি আমার বাসায় নিয়ে যাব, আমার মার সাথে পরিচয় করে দিব, এরপর তোমার বাসা রাজি করাবো। যদি ঝামেলা হয় কোনো? আরে আমি তো আছি, ঝামেলা কিসের? আমার উপর আস্থা রাখো প্লিজ। আচ্ছা এক কাজ করি, চলো আগে আমরা শপিং এ যাই। তোমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিব, আমি একটা পাঞ্জাবি নেব, এরপর সোজা কাজী অফিস। ওকে চল চল। এই মেয়ে আবার কে? ওর নাম সুকন্যা, আমরা বিয়ে করেছি মা, আমার মা। কি নেশার করে কি আবল তাবল বলতেছিস? তুই নতুন করে আবার আরেকটা মেয়ের জীবন নষ্ট করলি? এসব আর কত? যখন মনে চায় তখনই তুমি রাস্তা থেকে একজনকে ধরে নিয়ে এসে বলবা বউ। মা এসব কি বলছো তুমি? তুমি নেশা করো? মা কি বলছে এসব? আরে না, মার মাথায় একটু প্রবলেম আছে, উল্টাপাল্টা আবল তাবল বলছে এজন্য। কি আমি আবল তাবল বলতেছি? এভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবি? সাথে আমার জীবনও তো নষ্ট করলি। চুপ করো, নতুন বিয়ে করে এসছি মা, আমার বউর সামনে তুমি আমাকে এভাবে ছোট করতে পারো না। অবশ্যই তুমি আবল তাবল কথা বলছো। আই এম সরি, মার একটু সমস্যা আছে। আসো ভেতরে আসো, সরো।
জীবন নেশা পানি করছে, এতগুলা মেয়ের জীবন নষ্ট করছে, আর এখন করছে বিয়ে, আমার জীবনটা নষ্ট করলো। কি শুরু করলা তুমি? প্রবলেমটা কি তোমার? আমি নতুন বিয়ে করে আনছি, তুমি এই মেয়েটার সামনে এই ধরনের কথাবার্তা বলতেছো? থামো না একটুখানি। কিসের থামাথামি? তুমি একবার নতুন নতুন মেয়ে নিয়ে আসবা আর আমি থামবো? আজকে তো বিয়ে করে নিয়ে আসছি মা, এটা আমার বউ। আচ্ছা, বাবা মারা যাওয়ার পর থেকে তুমি যেভাবে জীবনযাপন করছো, এখন পর্যন্ত করতেছো, আমি কিন্তু সব জানি, সব দেখি। তোমাকে কোনোদিন একটা কথা বলছি আমি? কিচ্ছু বলি নাই, কারণ তোমার লাইফ, তুমি শান্তিতে থাকো। ওরকম আমার লাইফটা নিয়ে আমাকে শান্তিতে থাকতে দাও। কিসের শান্তি? এই বাড়িতে আমি শান্তিতে কাউকে থাকতে দিব না। এই বাড়ি আমি আগুনে পুড়িয়ে ফেলবো। তোমার মতো মা যে এই বাড়িতে আছে, ওই বাড়িতে আগুন লাগানো লাগবে না, ওটা অলরেডি জাহান্নাম। এখন প্লিজ চুপ করো, নতুন বউ বাসায়, নিজের সম্মানটা বজায় রাখো। আরে কি সন্তান পেটে ধরলাম। আমি নাকি কি করে বেড়াই, আমি নাকি সংসারে শান্তি নষ্ট করতেছি, আমি এই ঘরটাকে জাহান্নাম বানাইছি। আরে আরে নে, তুমি নিচ্ছ না কেন? নাও। নিব, দেখি ও কি নিয়ে আসে। এনেছো? আনো আনো। আমি এটা খাই না, আমি স্ক্র্যাম্বলটা খাই। যাও নিয়ে আসো ওটা। তুই আজকেই এই মেয়েকে বিদায় করবি। আমি বেঁচে থাকতে তোকে আর কোনো অন্যায় করতে দিব না। আমার সাফ সাফ কথা, এই মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না। মা, আমি তোমাকে কি বলছি বুঝায়? তারপর তুমি এই ধরনের কথা কেন বলছো? এই প্রসঙ্গে যদি আর একটা কথা বলো তুমি, এই বাড়িতে কিন্তু খুনাখুনি লাগাই দিব আমি একদম। সেই ছোটবেলা থেকে আমাকে তুমি টর্চার করতে করতে বড় করছো। আমার সবগুলো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করছো, সব ব্যাপারে। আমার মিনিমাম কোনো প্রাইভেসি নাই। কত বড় কথা বললা তুমি, এই মেয়েকে বিদায় করে দিতে হবে, সে আমার বিয়ে করা বউ। রে, আমার পেটের ছেলে আজকে আমাকে খুন করতে চায়। কর কর, খুন কর, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। একটা মেয়ের যদি তুই আমাকে খুন করতে চাস, আমার মরে যাওয়াই উচিত। কোন মেয়ের জন্য না, তোমার ব্যবহারের কারণে। তোমার মতো মহিলা যে বাড়িতে আছে না, ওই বাড়ির একটা দোজকখানা, একটা নাস্তাই খাবো না আমি। যাও এখান থেকে। আমি এই এক জীবনে যাকে এত ভালোবেসেছি, সে প্রেমিক হিসাবে যতটা ভালো ছিল, স্বামী হিসেবে ছিল ততটাই ভয়ঙ্কর। আরে এক কথা এতবার বলা লাগে কেন করে, বুঝোস না তুই? হ্যাঁ, আমি ওরা বলে রাখছি, যা আমার তাড়াতাড়ি লাগবে জিনিস। ভালো লাগতেছে না? বলে রাখছি তো, আমি টাকা পাঠাই দিছি, তুই যা তাড়াতাড়ি যা নিয়ে। কথা ছিল, শোনো না। কি ব্যাপার, দেখতেছো না ফোনে কথা বলতেছি? একটা কথা বলার ছিল। আমি তোরে 10 মিনিট পরে ফোন দিচ্ছি, তুই রওনা দে, যা। হ্যাঁ বলো, কি? তুমি তো সারাদিন বাইরে বাইরে থাকো, আমার না বাসার মধ্যে একদমই ভালো লাগছে না, একদম বন্ধ লাগছে একদম। আমি কি করবো এর জন্য? আমার সব কাজ কর্ম ফেলে আমি তোমার সাথে বসে থাকবো ঘরে? আচ্ছা, এই তোমরা দুজন কি শুরু করছো আমার সাথে বলো তো? একদিকে মা পেন দেয়, আরেকদিকে তুমি পেন দেওয়া শুরু করছো। আমার কি একটা পার্সোনাল লাইফ বলে কিছু নাই? কি তোমার? আচ্ছা, তোমার যদি ম্যাচ করতে এতই প্রবলেম হয়, তাহলে বিয়ে করছিলা কেন? কি বলতেছো তুমি এগুলো? না, আমি কি বলতেছি তোমাকে আর তুমি আমাকে কি বলতেছো? আমি তোমাকে বলতেছি আমার একা একা ভালো লাগে না, আর তুমি চলে গেছো বিয়ে কেন করছি? মানে বিয়ে করে তো আমি ভুল কিছু করি নাই। বিয়ে করলে দুইটা মানুষকে অ্যাডজাস্ট করতে হয়, মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিচ্ছি, তুমি মানিয়ে নাও একটু। মানিয়েই তো নিচ্ছি সুকন্যা, আমার আর ভালো লাগে না তোমাদের সব প্যান প্যানানি। বাসায় আসলাম, বাসায় আসার সাথে সাথে শুরু করলাম দম আটকাচ্ছে। বাসায় থাকবো না আমি, যাও। না, আমার ভালো লাগতেছে না, আমার জরুরি কাজ আছে, যাও।
ঠিক আছে ঠিক আছে তো, অসুবিধা নাই। আরে আমার লাইফটা না একদম একদম তছনছ হয়ে গেল, শেষ। আমার মা আমাকে কখনো একটু শান্তিতে থাকতে দেয় না। শালার ভালোবাসে একটা বিয়ে করলাম, সেখানেও রাজ্যের অশান্তি। তুই শুধু শুধুই মেজাজ হারাচ্ছ, তুমি আমার সাথে চলো। না আসলে হয়েছে কি, আমি না মানসিকভাবে ভালো নেই, আমি মানসিক ভারসাম্য হারায় ফেলতেছি আস্তে আস্তে। আমার ভালো লাগে না কিছু, জানিস ফারদিন ভাই। আপু ঠিকই বলতেছে, আপনার আপুর সাথে যাওয়া উচিত। আমার মনে হয় আপুর সাথে আপনি গেলে একটু মানসিক শান্তি পাবেন। না রে, আজকে না, ঘুমাবো। আমার একটু ঘুম দরকার। আমার একটু না ঠিক আছে। কি বলতেছেন এসব? আরে না, চাবি দে, গাড়িতে উঠবো। তাহলে আমাকে একটু বাসায় একটু একটা পেন। কি কি শুরু করেছো তুমি এগুলা? হ্যাঁ চিস্তি, আমি কথা বলছি, কি শুরু করছো এগুলো? তুমি তো এমন ছিলা না, তোমার কি হইলো হঠাৎ করে? হ্যাঁ, তুমি তো অনেক সহজ ছিল, আমার কথা উত্তর দাও। থামো, বাসায় আসতে আসতে পেন। আমি কি ছিলাম না, কি ছিলাম না। আমি দেখো ভাই, আমার লাইফ আমি এভাবে চলবো। আমি এটাই, ঠিক আছে? তোমার লাইফ মানে কি? হ্যাঁ, তোমার লাইফ মানে কি? আমি তোমার বিবাহিত বউ, তোমাকে বলার স্বাধীনতা আমার আছে। না, কোনো স্বাধীনতা নাই। মাই লাইফ, মাই ডিসিশন। আমি এভাবেই চলবো, ব্যাস। তাহলে বিয়ে করছিলা কেন আমাকে? কেন বিয়ে করছিলা আমাকে তুমি? মিথ্যা ভালোবাসা দেখা, আমার দিকে তাকাও, মিথ্যা ভালোবাসা দেখা আমাকে বিয়ে করছিলা কেন? আমার অপরাধটা কি বলো? তোমাকে বিশ্বাস করে আমি কি ভুল করছি? আর ঠিক ভুলের হিসাব করার সময় আছে নাকি আমার? তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে, গেট আউট ফ্রম হিয়ার, যাও এই বাসা থেকে। কি বললি তুই? কি বললি? তুই একটা প্রতারক, তুই আমার জীবনটা শেষ করছিস, আমার সাথে প্রতারণা করছিস। তুই এমন ছিলি না, তুই কেন এমন করছিস বল? তোর সাহস ফালতু। উগ্র মেজাজি, ড্রাগ অ্যাডিক্টেড। এটা বুঝতে বুঝতে না আমার জীবনটাই শেষ হয়ে গেল। প্রেমিক ইফতি আর স্বামী ইফতির মধ্যে যে এতটা পার্থক্য, এটা আমি কখনোই সম্পর্কের সময় বুঝতে পারিনি। তারপর সিদ্ধান্ত নিলাম ওর সাথে আর থাকবো না, ওকে ডিভোর্স দিয়ে দিব। ওকে ডিভোর্স লেটার পাঠালাম, ও কিন্তু গ্রহণ করেনি। এরপর শুধু টর্চার বাড়তে থাকলো। আমি যেখানে যাই সেখানে চলে আসি, কত ধরনের কথা, কত কিছু। ওর থেকে বাঁচার জন্য আমি নানু বাড়ি চলে গিয়েছিলাম। আমি নিজে শেষ হয়ে গেছি। বাহ বাহ, চমৎকার। তাই তো বলি, আমার বউ আমার এখন কেন দেখতে পারে না, ডিভোর্স দিতে চায়। হ্যাঁ, রঙ্গমঞ্চে নতুন নাগর নিয়ে রং তামাশা শুরু হয়েছে। আমার বাসা থেকে বাইরেতে না বাড়িতে নাগর জুড়ে ফেলাইলি, কত বড় সাহস তোর! হ্যাঁ, একটা কথা বলি, মনে রাখিস, আমি বাইচা থাকতে
তোর লাইফে অন্য কোনো পুরুষ আমি কোনোদিন আসতে দিব না। তুই আমার লাইফে থাক আর না থাক, অন্য কোনো পুরুষ আসবে না। আর এটা কে? এই এর দেখছিস কখনো এই এলাকায়? থাকস কই? তোর তো দেখা মনে হয় না তুই এই এলাকায় বা ঢাকা শহরে থাকস, বাইরে আইসিস না। খবরদার, আমার বউর আশেপাশে যদি আর কোনোদিন দেখছি একদম গিরাগারা ভাঙ্গা একদম নলি চালান দিয়ে দিব, মনে থাকে জানো। যা চলো। ওই এরিয়া কুত্তা দে মার, হারাম যাদের মার। আমার বাসার থেকে আসতে না আসতে চল তুই আয়। আপনি কেউ দেখেনি তো? আপনি এখনো গ্রামের বাড়ি যাননি কেন? আপনার এখানে থাকাটা নিরাপদ না। কি বলছেন আপনি? আপনাকে এই বিপদের মধ্যে ফেলে আমি যেতে পারবো না। দেখেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি আমার সাথে চলেন। আমার জীবনটা এমনিতেই শেষ। আমার জীবনের সাথে জুড়ে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? আপনি প্লিজ যান এখান থেকে। আমি এখন এসব নিয়ে ভাববো না। আপনি আমার সাথে তাড়াতাড়ি চলে যান। আপনি এখানে থাকতে পারবেন, এখানে থাকাটা আপনার জন্য নিরাপদ না। আমি আপনাকে এখান থেকে দূরে নিয়ে যাবো, সেখানে কারো পাপের ছায়া আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি চলেন আমার সাথে। এখন যেতে পারবো না। কালকে লেট করে আপনি আমার জন্য অপেক্ষা করবেন, আমি সময় মতো চলে আসবো। এখন যান, এখন যান। আপনি চলে গেলেই ভালো হতো। আপনার যদি কিছু হয়ে যায় আমার জন্য, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ভাঙা মন নিয়ে ফেরার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মরে গেলে অন্তত এই জীবনে আপনাকে না পাওয়ার ব্যর্থতা বুঝে যাবে। দেখেন, আপনি নিজে কষ্ট পাচ্ছেন, আর আপনার জন্য আপনি আমাকেও কষ্ট দিচ্ছেন। চলে যান। প্লিজ চলেন আমার সাথে। আমি সারা জীবন আপনাকে নিরাপদে রাখবো, ঢাল হয়ে রক্ষা করবো আপনাকে। আপনার হাজবেন্ড মানুষ না, একটা সাইকো, হি নিডস হেল্প। আপনি ওর সাথে থাকলে বাঁচবেন না। আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার সাথে চলেন প্লিজ। আমার তুমি ওর মধ্যে কি পাইছো? প্রিয়তমা বলো না, ভালো কি আমি তোমাকে কম বাসি? হ্যাঁ হইতে পারে আমি উল্টা পাল্টা কথা বলতেছি, হ্যাঁ হইতে পারে আমি উল্টা পাল্টা জিনিস খাই, উল্টা পাল্টা চলাফেরা করি, কিন্তু ভালোটা তো আমি তোমার পাগলের মতো বাসি, তাই না? হ্যাঁ কি পাইছো ওর মধ্যে? আর ওরে আমি মানা করছিলাম না, তোরে আমি মানা করছিলাম না, মানা করছিলাম ওর আশেপাশে আসতে, আবার আসছি। মার ওরে, মেরা ফেলা। চুপ চুপ
একদম মরবা না, এনে দাঁড়া থাকো। না ওরা ছাড়ো। চাইছিলাম, আমি ওয়ার্নিং দিছিলাম। ওরে মেরে মা, না মারো, মেরে ফেলতেছো না। মানা করছি না, এনে দাঁড়া থাকো। না ছাড়ো ওরে মা, ছাড়বো না। ওরে মারতে মানা করো। ওরে মাইরে ফেলতে বলছি, মাইরে ফেলবে এখন। ওই ওরের বাচ্চা, চল। হয়তো আমাদের গল্পটা হতে পারতো একটি সুন্দর বিকেলের মতো, যে বিকেলে হালকা বাতাসে তোমার চুলগুলো উড়বে আর আমি মন ভরে দেখব, তুমি মন খুলে হাসবে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব। কিন্তু আফসোস, ভালোবাসা হলো না পাওয়ার জিনিস। হারানোর ভয় যে জিনিসের থাকে, মানুষ সেটাকেই আগলে রাখতে চায়, হারাতে চায় না। আমিও তো তার বিপরীতে নই। ভালো তো অনেকেই বাসে, কিন্তু আগলে রাখে কয়জন? আমাদের ভালোবাসার গল্পটা অন্য রকমের হলেও হতে পারত, যেখানে থাকতো শুধু ভালোবাসা আর অনুভূতি। হতে পারত বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশটা যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তোমার আমার ভালোবাসা। ভালোবাসা হোক তোমার আমার মেঘলা দিনের মতো, তোমার কোলে মাথা দিয়ে রাখতাম আর তুমি হাত বুলিয়ে দিতে। হয়তো আমাদের গল্পটা হতে পারত অন্যরকম।